বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, ইসলামী ইতিহাস, সিরাত ইত্যাদি বিষয়ে মৌলিক ও অনূদিত গ্রন্থ প্রকাশ করে থাকে। ইতিমধ্যে তাফসিরুল কোরআনের প্রাচীন গ্রন্থ তাফসির ইবনে আব্বাস, তাফসির ইবনে কাসির ইত্যাদি এবং তাফসির ফৌজুল কাবীরের কিছু অংশ, তাফসির আল কাবীরের কিছু অংশ প্রকাশিত হয়েছে। আজ আমি আলোচনা করব একটি বিখ্যাত তাফসির গ্রন্থ, যেটি তাফসির রুহুল মাআনি নামে পরিচিত। এর লেখক হলেন বাগদাদের বিখ্যাত আলেম আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি। এই তাফসির রুহুল মাআনি কোরআনুল কারীমের তাফসির বির রায়ের বিস্তারিত একটি সংকলন, যেখানে রুহুল মাআনি এর অর্থই হলো যে কোরআনের অর্থের প্রাণ। তো কোরআনের অর্থের প্রাণ মানে কোরআনুল কারীমের আরবি যে মানে আয়াত, সূরার রহস্য, এর তাৎপর্য, এর গভীর উদ্দেশ্য, এর আধ্যাত্মিক স্পিরিট ইত্যাদিকে তিনি তুলে এনেছেন। এবং কোনো মুফাসসির, তিনি আলোচক হন, তাফসিরকারক হন অথবা লেখক হন, আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহির রুহুল মাআনি না পড়ে তিনি ভালো আলোচক, ভালো মুফাসসির, ভালো লেখক হতে পারবেন না। যত উলামায়ে কেরাম বাংলাদেশে তাদের মসজিদে সাপ্তাহিক তাফসির করেন, প্রত্যেকেই মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহির এই কিতাব তারা অধ্যয়ন করেন। তো এই কিতাবটি সাধারণভাবে যেহেতু অনেক তাত্ত্বিক আলোচনা এবং অনেকগুলো খণ্ড রয়েছে, অন্যান্য সাধারণ বা বেসরকারি সংস্থাগুলোর আগেই ইসলামিক ফাউন্ডেশন এটি বাংলা অনুবাদ করেছে। ইতিমধ্যে এর 3 খণ্ড প্রকাশিত হয়েছে, সম্ভ্রান্ত সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। তো তাফসির রুহুল মাআনি পড়ে ছাত্ররা যেমন উপকৃত হবেন, শিক্ষকগণ উপকৃত হবেন এবং সকল মুসলমানের জন্য অত্যন্ত সহজ ভাষায় বাংলায় অনুবাদ করা হয়েছে। এটি আপনারা সংগ্রহ করুন, এর ব্যাপক প্রচার করুন এবং কোরআনের প্রাণ, কোরআনের রূহ, কোরআনের স্পিরিট নিজের মধ্যে, নিজের সমাজের মধ্যে গ্রহণে এবং বিস্তার করায় আপনাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আল্লাহ তাআলা এই গ্রন্থটিকে পাঠ করার এবং এটি সংগ্রহ করার তৌফিক দিন। কোরআনের আলোয় নিজের অন্তরকে আলোকিত করার তৌফিক দিন। আমিন।